সবাই বলে আমি নাকি রান্না করতে পারি না। আমি এত সুন্দর যে রান্না করি, সবাই কি এটা জানে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি। সো এটা সিম্পল একটা রান্না, সবাই পারবে। জাস্ট আমি আমার রান্নাটা শেয়ার করলাম। সো প্রথমে আমি আলু অ্যান্ড চিকেন একসাথে কষিয়ে নিলাম। দেন আমি এখন পোলাওটা চড়াবো বিরিয়ানির জন্য। তো ফার্স্টে আমি তেল, বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন বলতে জাস্ট আদা বাটা আর হচ্ছে রসুন বাটা, জিরাটা দিয়ে নিই, আর পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা লাল করে দেন আমি চালটা ঢেলে দিলাম। আর চালটা আমি একটু বেশি করে ভাজি। আর চালটা ভেজে নিলে কি বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয়। চালটা আমি অনেকক্ষণ ধরে ভাজি, একদম ভাজতে ভাজতে একদম চাল অর্ধেক আমার হয়েই যায়। দেন পানি আমি একদম অল্প দিই, বেশি পানি লাগে না। চালটা আসলে ভেজে নিলে বেশি আর পানিটা অ্যাড করতে হয় না। তো চালটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে পানি দেবো, দেন তারপরে হচ্ছে অল্প করে দুধের গুঁড়া দেবো। আমি দুধটা অবশ্য গুঁড়া দুধটা ইউজ করি, লিকুইডটা না। তো হয়ে গিয়েছে আমার, পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন পরে আমি এটার উপরে মাংস দিয়ে একসাথে একদম সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। একদম সিম্পল একটা রান্না, শর্টকাটে হয়ে যায় আমার শর্টকাটে চিকেন বিরিয়ানি রান্না। এত ঝামেলা করতে চাই না, এটা সেটা অনেক বাদাম টাদাম এগুলো আমি কিছুই দিই না, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয়। একদম সিম্পলভাবে রান্না করি, খেতে কিন্তু অনেক মজা হয়। বিরিয়ানিটা দেখতে যেমন খুব ভালো লাগছে, বাট খেতেও অনেক টেস্টি হয়েছে। আলুটা দেওয়া তো বেশি ভালো লাগছে আমার কাছে। বিরিয়ানির ভিতরে আলু দিলে বেশি ভালো লাগে খেতে। তো আমার রান্না বাড়া শেষ, রান্না বাড়া এখন কমপ্লিট করে দেন আমি এখন খেতে বসবো। ইয়াম্মি, খুব মজা হয়েছে। সবাই এভাবে রান্না করে টেস্ট করে দেখতে পারেন। আসলে কিন্তু খেতে অনেক মজা হয়েছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা।